কিছু মানুষ মুখে তেমন আওয়াজ করেন না, কিন্তু তাদের কাজ নীরবে একটা ছাপ রেখে যায়। আজকে আমরা ঠিক এই ধরনের একজন মহিলার কথা শুনব আজকের মহিলা অঙ্গনের আসরে। শান্ত, মার্জিত এবং শৈল্পিক গভীরতার জন্য পরিচিত মমতা শঙ্কর ভারতীয় শিল্পের জগতে নীরবে নিজের একটি স্থান তৈরি করেছেন। একটি কিংবদন্তি পরিবারে জন্মগ্রহণকারী, তিনি প্রদর্শনীর চেয়ে আন্তরিকতাকে বেছে নিয়েছিলেন। সততা, সৌন্দর্যের সাথে তার কাজকে তিনি প্রাধান্য দিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন বর্ষিয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। সোনালি জরির লাল শাড়ি পরে পৌঁছান অভিনেত্রী, সঙ্গে সোনার গহনা। দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী। তবে বরাবরের মতোই মুখ ভরা হাসি। 1955 সালের 7 জানুয়ারি নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের ঘরে জন্মগ্রহণ করেন মমতা শঙ্কর। 1976 সালে মৃগয়া দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে কখনোই তাঁর পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয়, নৃত্যে তাঁর দক্ষতা অসাধারণ ছিল। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন মমতা শঙ্কর। 26শে জানুয়ারির ঠিক আগে পদ্ম সম্মান 2025 সালের তালিকা প্রকাশিত হয়েছিল। সেখানে বিশেষভাবে নজর কেড়েছিলেন সেই দুজন। তারা হলেন মমতা শঙ্কর ও অরিজিৎ সিংহ। স্পষ্ট বক্তা হিসেবে বহুবার বহু বিতর্কে জড়িয়েছিলেন, তবে নিজের বক্তব্যে অনড় থেকেছেন বরাবর। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা এই কিংবদন্তি শিল্পীকে।